একটি সামান্য 100 টাকার ঘুষের মামলায় তার জীবনের 39টি বছর কেটে গেছে আদালতে। সেই মামলায় একসময় দোষী সাব্যস্ত হয়ে জেল পর্যন্ত খাটতে হয়েছে। অবশেষে জীবনের শেষ প্রান্তে এসে ন্যায় পেলেন 83 বছর বয়সী যোগেশ্বর প্রসাদ আওয়াধিয়া। ছত্তিশগড় হাইকোর্টে এক ঐতিহাসিক রায়ে মধ্যপ্রদেশ স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের এই প্রাক্তন বিলিং অ্যাসিস্ট্যান্টকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেছে। ঘটনাটি 1986 সালের। সে সময় 44 বছর বয়সী যোগেশ্বরবাবু রায়পুর অফিসে কর্মরত ছিলেন। সহকর্মী অশোক কুমার বর্মার অভিযোগ, বকেয়া বিল পাশ করার জন্য যোগেশ্বর প্রসাদ নাকি তার থেকে 100 টাকা ঘুষ চেয়েছিলেন। অভিযোগের ভিত্তিতেই শুরু হয় মামলা। 1988 থেকে 1994 সাল পর্যন্ত তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত থাকতে হয়। পেট চালাতে তখন তাকে স্কুল প্রহরী বা সিকিউরিটি গার্ডের কাজ করতে হয়। 1994 সালে কাজে ফিরলেও শাস্তি হিসেবে তার বেতন অর্ধেক করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় পদোন্নতি ও ইনক্রিমেন্ট। লোকসমাজে তিনি পরিচিত হন ঘুষখোর হিসেবে। 2004 সালে নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করে 3 বছরের কারাদণ্ড এবং 500 টাকা জরিমানা করে। এর ফলে তার পেনশনও আটকে যায়। দীর্ঘ আইনি লড়াইয়ে কেবল চাকরি আর সম্মানই নয়, যোগেশ্বরবাবু হারিয়েছেন তার জীবনের শান্তি। মামলার চাপ সহ্য করতে না পেরে তার স্ত্রী অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে চলে যান। সন্তানের পড়াশোনা ব্যাহত হয়। মামলা, উকিলের খরচ এবং আদালতের হাজিরা দিতে দিতে তার জীবনও কেটে যায় চরম আর্থিক কষ্টের মধ্যে। দীর্ঘ 21 বছরের হাইকোর্টের লড়াই শেষে 2025 সালের 19 সেপ্টেম্বর বিচারপতি গৌতম ভান্ডারী এবং সাবিত্রী রায় রাঠোরের বেঞ্চ রায় দেন যোগেশ্বর প্রসাদ আওয়াধিয়া সম্পূর্ণ নির্দোষ। আদালত পর্যবেক্ষণে জানায়, ঘুষ চাওয়ার কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা স্বাধীন সাক্ষী ছিল না। এমনকি ঘটনাস্থল থেকে দূরে থাকা সরকারি সাক্ষীরাও লেনদেন দেখাতে পারেননি। আদালত উল্লেখ করে, শুধুমাত্র ঘুষের টাকা পাওয়া গেলেই অপরাধ প্রমাণিত হয় না, এটির উদ্দেশ্য ও দাবির প্রমাণ থাকা প্রয়োজন। এই রায়ের পর 83 বছর বয়সী যোগেশ্বর প্রসাদের মন্তব্য, এবার আমি অন্তত শান্তিতে মরতে পারবো। যোগেশ্বরবাবুর এই ঘটনা ভারতের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার দিকে আঙুল তুলেছে। মাত্র 100 টাকার একটি মামলার নিষ্পত্তিতে 39 বছর লেগে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বর্তমানে যোগেশ্বরবাবু তার আটকে থাকা পেনশন ও সামান্য আর্থিক সাহায্যের দাবি করেছেন, যাতে জীবনের শেষ দিনগুলো শান্তিতে কাটে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।